ইলিশ মাছ আগের তুলনায় এখন একটু দাম বাড়তি। 1 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম এরকম 17 কেজি কিনতে হয়। আর এই যে কাকসি মাছ 500 টাকা, আগে 600-700 আসছিল। সবজির দামটা পরিমাণ অনুযায়ী কিছুটা বাড়তি, কারণ এবারগা যে বৃষ্টির পরিমাণটা ওই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি। বিশেষ করে শ্যামবাজারের লগে এই আলু পেঁয়াজের মধ্যে সবচেয়ে বড় আড়ত। ওখানে যদি কম আনতে পারি তা আমরা কম বিক্রি করতে পারবো। সবজির দাম এই সপ্তাহ খুব একটা লড়চড় হয় নাই, তবে আগের মতোই আছে, যাই আছে। মনে করেন পেঁপির দামটা অনেকটাই কম, এছাড়া মোটামুটি অন্যগুলো সবজির দামটা পরিমাণ অনুযায়ী কিছুটা বাড়তি, কারণ এবারগা যে বৃষ্টির পরিমাণটা ওই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি। এই জন্য দেখা গেল সবজি খুব একটা টিকতেছে না, নষ্ট হয়ে যেতেছে বৃষ্টির কারণে। এরপরও এত বৃষ্টির পর্যায়েও যে সবজি এখনও ভরপুর বাজারে পাওয়া যাইতেছে বা দামের বিষয় না, এখনও অনেক ভরপুর সবজি বাজার আছে, এটাই সবচেয়ে বড় বিষয়। যেমন পটল আছে 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, পেঁপির কেজি 25 থেকে 30 টাকা। আর বেগুনগুলোর দাম অতএব বেগুন এখন কোনো সময় নাই, সিজন না বেগুনের দামটা একটু পরিমাণ অনুযায়ী বাড়তি। যেমন বেগুন 70 টাকা 80 টাকা আছে, 100 টাকা কেজি আছে। আর লাউ আছে 60 টাকা পিস, ফুলকপি বাঁধাকপি যেমন ওগুলোর কোনো সিজন না এখন, ওইগুলো 60 টাকা পিস। আর কাঁচামরিচটা যেটা, কাঁচামরিচ তো এখন বর্ষার মৌসুম, কারণ মরিচ অনেকটাই নষ্ট হয়। এর পরিপ্রেক্ষিত মরিচ যখন ইন্ডিয়া থেকে আসতেছে, এই জন্য মরিচটার দামটাও মোটামুটিভাবে আছে, যেমন 200 টাকার মধ্যেই আছে, 200 টাকার মধ্যেই আছে। কাঁচামরিচ দামটা 200 টাকার মধ্যেই আছে এখন। গত 3 দিন আগে কিছুটা বাইরে গেছিলো, এখন আবার ঠিক হয়ে গেছে, এখন আবার 200 টাকার মধ্যে আছে, 200 টাকা কেজি। গাজরের দামটা আমাদের দেশি যে গাজরটা, দেশি গাজরের দাম 120 টাকা কেজি, আর চাইনিজ গাজরের দাম একটু বাড়তি এখন, 160 থেকে 70 টাকা কেজি। আর টমেটো হচ্ছে 140 থেকে 50 টাকা। দুই কোয়ালিটি টমেটো, তো একটা টক একটা মিষ্টি, 50 থেকে 60 টাকা কেজির মধ্যে পাওয়া যায়। এখন পেঁয়াজ 110 টাকা বিক্রি করতেছি। কয়েক সপ্তাহ আগে তো 120 টাকা ছিল, এই কমছে বললে এখন মানে 110 টাকা আসছে। আচ্ছা, কিন্তু পেঁয়াজের দাম তো কমছে হলো কিন্তু 2-3 সপ্তাহ আগে। এরকম আমরাও শুনতেছি কমছে, কিন্তু কিনতে গেলে তো ভাই আমরা কম পাইতেছি না। আপনারা জায়গা মতন যে শ্যামবাজার আছে, কারণ বাজার আছে, এখানে লোক আমরা ওইখান থেকে বিশেষ করে শ্যামবাজারের লোক এই আলু পেঁয়াজের মধ্যে সবচেয়ে বড় আড়ত। ওখানে যদি কম আনতে পারি তা আমরা কম বিক্রি করতে পারবো। ওখানে গেলে তো আমরা কম আনতে পারি না। আমি যদি কিনে আনি 10 টাকা, আমি যদি 12 টাকা বিক্রি না করি তো আমি চলবো কীভাবে? আমার যদি কিনে আনি না, যদি 10 টাকা কিনে আনি না, যদি বলে যে তুমি 9 টাকায় বিক্রি করো, এটা কি কে বিক্রি করবে নাকি? এটা জায়গা মতন যায় অ্যাকশন নিলে ওইখান থেকে কাজ হবে। ইলিশ মাছ আগের তুলনায় এখন একটু দাম বাড়তি। কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগে আপনার গত সপ্তাহে ছিল আপনার 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম মাছ, সেগুলো 1550 টাকায় ছিল। হঠাৎ করে কেজিতে 200-100 টাকা বাইরে গেছে। বাইরে যাতে সেগুলো এখন 1700 টাকা কেজি কিনতে হয়। 1 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম এরকম 1700 টাকা কেজি কিনতে হয়। এখন নদীতে বিক্রি 1750 টাকা কেজিতে লাভ করে বেশি লাগে, তাছাড়া কিছু করার নাই তো। 1 কেজির বেশি হয় ওগুলা। আর যেগুলো একটু 1 কেজি হয় এগুলো 1650 এরকম। ঘাটে যেরকম কিনা তার চেয়ে 50 টাকা লাভ করে মাছ বেচতে হয়। নদীতে আমদানি কম, এই যে বর্ষায় পানিতে মাছ তলে গেছে গা, এখন ধরা পড়তেছে কম, এই জন্য নদী ইলিশ মাছের দাম একটু বেশি। এই যে গুলশা মাছ 800, বাতাসি মাছ 1200 ছিল 1000, পাপ্তা মাছ এই যে নদীর দেয় 600 টাকা। তারপরে যে কমছে, অনেক কমছে। আর এই যে কাকসি মাছ 500 টাকা, আগে 600-700 আসছিল, 500। হ্যাঁ, এই যে পানি কমতেছে, মাছ বাড়তেছে, এর লেগে। হ্যাঁ, ছোট মাছ ধরা খাইতেছে, এর লেগে। ব্রয়লার মুরগিটা গেছে সপ্তাহে ছিল 170 টাকা, এই সপ্তাহে 180 টাকা। আর কক মুরগি 270 থেকে 280 টাকা কেজি থেকে আর কি 10 টাকা 15 টাকা বাড়ছে। হঠাৎ না, মানে দেখা গেলো আমদামি গেছে সপ্তাহে আমদামি ছিল, প্রচুর আমদামি ছিল না, আস্তে আস্তে আমদামি কমে যেতেছে, বাট খামার এলাকা লস হইতেছে, এই জন্য একটু দামটা বাড়তেছে। যে দামে বিক্রি করছে আপনার 160 টাকা 170 টাকা কেজি ব্রয়লার বিক্রি করছে, খামার এলাকা লস হইতেছে, খাদ্য দাম বেশি, বাচ্চার দাম বেশি, এখন লস হয়ে যেতেছে। এখন এটা আস্তে আস্তে আরও দাম বাড়বে। আপনি এই দামটাও থাকবে না, সামনে আরও দাম বাড়বে।